আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের এই গ্রামের এই মাঠে আজকে ধান কাটা হচ্ছে কিন্তু নাকি ভাই? আর এটা কিন্তু আমাদের মামা। এ তোমাদের নিজেদের ধান না লোকের ধান? লোকের ধান। তোমাদেরও তো প্রায় 15-20 বিঘা ধান আছে নাকি? আমার এই মামাদের কিন্তু মোটর আছে, নিজেদের 15-20 বিঘা ধান আছে, আর হচ্ছে যে প্রায় মোটরে 30-35 বিঘা জমি নাকি আছে না? তাও আমি সব কাজ করি। আর এই বছর কিন্তু আমাদের এই মাঠে অনেক ধান, আর এই যে কয়জন কাজ করা দেখছেন এরা কিন্তু একেবারে মানে বদ্ধ জন খাটা না, এই সত্যি কথা বলা ভালো। এই গ্রামের জনেরা সবাই গ্রামের মানুষ, আমাদের মানে এক জায়গায় বাড়ি, মানে আত্মীয়, আবার হচ্ছে যে নিজেদের জিনিস একটা তাই। আর ওইটা কিন্তু দোলা ভাই হয়, ঠিক আছে? তা এই বছর কিন্তু ধান হয়েছে খুব ভালো বন্ধুরা, আর ধানের মূল্যও ভালো, প্রায় এই রড মিনিকেট 1500, আর এইটা কিন্তু বাসমতি ধান, তাই না মামা? বাসমতি না? এই ধান প্রায় 1700 টাকা মূল। তা এবছর যে এরকম ফলন শোনা যাচ্ছে, প্রতি বিঘায় ধান বিচুলি দিয়ে 35-40 হাজার টাকার ফসল আসবে, কি বলেন? হ্যাঁ, মানে এই বছর যদি লাভ না হয় তাহলে সেই কৃষক দুর্বল, তারা জীবনেও লাভ হবে না। আর আল্লাহ আমাদের সুযোগ খুব ভালো। তবে এই যে জমি দেখছেন বন্ধুরা, আমাদের এই মাঠে কিন্তু এই জমির মানে বিক্রি মূল্য প্রায় 10-12 লক্ষ টাকা, আর এমনি আছে বন্ধক আছে 2 লক্ষ 3 লক্ষ, আর এমনি ভাগে নিলে 5 মণ 6 মণ 7 মণ করে ধান দিতে হয়, কি বাবা? তবে এই গ্রাম অঞ্চলের মানুষের একটা জিনিস আছে, ওই বলে না ক্ষেতের পাশে ক্ষেত থাকলে মানুষ চেনা যায়। কিছু কিছু মানুষের আইল ঠেলা নিয়ে গন্ডগোল করে বার, কি মামা? হ্যাঁ। আর ওই যে জমি বিক্রির কথা বললাম না, জমি যদি কেউ বিক্রি করতে চায়, মনে করেন দরদাম বলা হয়ে গিয়েছে 10 লাখ টাকা বিঘা, এইবার রাত্রি বায়না নিয়ে সকালে ওই জমি আপনার নাও দিতে পারে। হ্যাঁ। আর মনে করেন যে অনেক আগে আমাদের গ্রামে এইরকম এখনো আছে, মানে যখন 3 লক্ষ 4 লক্ষ টাকা জমি বিক্রির 3 লক্ষ 4 লক্ষ এইরকম বেচা কিনা ছিল, ওই সময় বিক্রি করে দিয়েছে, হঠাৎ সেই লোক মারা গিয়েছে, যাওয়ার পরে ওই জমি কিন্তু আর রেস্টই হয়নি। ওই রকম জমি আমাদের গ্রামে প্রায় 5-6 ঘরের আছে। এইবার ওই জমি নিয়ে কিন্তু দ্বন্দ্ব আছে প্রিয় বন্ধুরা, কি ভাই? আছে না? আর এই যে জমি বন্ধক রাখা হয় না, ওই বন্ধক রাখা জমি কিন্তু মানে খেয়ে সদেও বলে, আবার এমনি টাকা দিয়ে ফেরতও বলে। তবে যদি মনে করেন আপনি ওই টাকা কাটানে রাখেন, এবার যদি 4 সিজন হয় তাহলে হঠাৎ বলবে 5 সিজন হয়েছে, না হলে 6 সিজন হয়েছে, এবার দেখা যায় সালিশ বিচার হয়ে যায়, সেসব মারামারি হয় অনেকের, কি বাবা? হয় না? আর যদি টাকা দিয়ে ফেরত হয়, দেখা যায় 1 বিঘা জমি 2 লক্ষ টাকায় থুয়েছে, এইবার বলল যে না 1.5 লক্ষ টাকায় থুইছি আমি, নাকি? এইবার দেখা যায় এবার কে সত্যি বললো আর কে মিথ্যা বললো, এটা কিন্তু আমরা এই সাধারণ মানুষ আমরা যাচাই বাছাই করতে পারি না। সেসময় মোড়ল মাতব্বারদের বদনাম হয়ে যায় বন্ধুরা, যে কার পক্ষে কথা বলবে। এইবার ওই স্টাম্প করে না, ওই স্টাম্প থাকলে মিথ্যা কথা বলে, আমাদেরও কইরেছে, লোকের কি বলবে? হ্যাঁ, কয়জন নিইনি, পরে মনে করেন একটা জমি 2 লক্ষ টাকায় বন্ধক দিয়েছে, এবার পরে বললো যে আমার খুব সমস্যা, আর 20,000 টাকা দিতে হবে। এবার ওইটা স্টাম্পে লেখা আছে, কিন্তু পরে বলবে যে ওই 20,000 আমি নিইনি, ও বেশি করে লিখেছে লোক ধরে, কি ভাই? এটা আমাদের গ্রামাঞ্চলের বাস্তব চিত্র। তবে মাটি যেমন সোনা, তেমন এক গন্ডগোলেরও কিন্তু গুড়া বন্ধুরা। আর আমরা গ্রামের মানুষ কিন্তু সবাই তো কৃষি কাজ করি, আর আমরা ওই ঘরে সরে চলে। তবে হচ্ছে গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে, কি বাবা? হ্যাঁ, এই যে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের এই রোদে মানে সবাই কাজ করতে চাই না, মানে যাদের একটু টাকা পয়সা আছে
মানে ওই টাকা থাকলে এইবার ওই সুপ মেট থাকে। হ্যাঁ, কিন্তু যারা পরিশ্রম করে তাদের অবস্থা ঘুরে যায়, কেননা গ্রাম অঞ্চলে থাকতে বাসা ভাড়া লাগে না, তারপরে এমনি খরচা আর অনেক কম, মানে তরকারি ধানের মূল্য আছে, তবে এমনি তরকারি সবজির মূল্য হচ্ছে কম থাকে সবসময় শহরের থেকে। এই কারণে গ্রাম অঞ্চলে বসবাস করা অত্যন্ত শান্তির। কি ভাই? হ্যাঁ, আর গ্রাম অঞ্চলে অনেক কিছু আবার ফাও পাওয়া যায়। যদি মনে করেন যে যারা একটু মানে হেঁটে বেড়ায় খাবে, তারা মনে করেন মাঠে গেলে কচুর শাক পাওয়া যায়, কলমিলতা পাওয়া যায়, বিলে মাছ পাওয়া যায়, অনেক কি। হ্যাঁ, যদি মনে করেন কাজ করে খাবে তাহলে ওই জিনিসগুলো ফাও পাওয়া যায়। আমাদের ওই দুলা ভাইরও কিন্তু ভালো পুঁজিপাটা আছে, বিশাল পুঁজিপাটা আছে, মোটামুটি ভালো চলাচল সবাই। আচ্ছা সবাই ভালো থেকেন, আল্লাহ হাফেজ।